প্রস্তাবটা হচ্ছে আমাদের দলীয় বিবেচনায় যেটা আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম কমিশনের কাছে, আপনারা সবাই জানেন সেটা বিদ্যমান 50 আসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে, নারী আসন, তা বৃদ্ধি করে 100-তে উন্নীত করা, কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া, সেটা ছিল আমাদের প্রস্তাব। এখন আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছি, বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি, নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি, এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে যা দেয়া হয়েছে ঐকমত্য কমিশনে, সেটা আরও কয়েকদিন আলাপ হয়েছে। সেই প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম অন্ততপক্ষে কিছু সংখ্যক আসন নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারে সেই বিবেচনাটা রাখার দরকার। তো সেই জন্য আমরা আজকে প্রস্তাব করেছি, যেহেতু নারী সমাজ এখনও সেই পর্যায়ে আমার বাংলাদেশে উন্নীত হয় নাই যেখানে সবগুলো আসনে সরাসরি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করার মতো, এবং সমাজের একটা পর্যায়ে গিয়ে সেই অগ্রগতি হলে তখন সেটা আবার বিবেচনা করা হবে, যখন আমরা এখন রিভাইজ বিবেচনা করছি। যেমন তাতে আমরা প্রস্তাব করেছি এই আগামী জাতীয় সংসদ মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু তার আগে সংবিধান সংশোধিত হচ্ছে না, এই নির্বাচনের জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা ওই 300 আসনের যেটা সরাসরি নির্বাচনের জন্য আছে সেই জায়গায়, যদিও নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত, সেখানে আমরা একটা বিধান মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যেই দল 300 আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে 5% সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এটার জন্য সংবিধান সংশোধন লাগছে না, কিন্তু সংবিধান সংশোধন যখন হবে সেই সংশোধিত সংবিধানের ভিত্তিতে পরবর্তীতে যখন নির্বাচন হবে তখনকার জন্য আমরা প্রস্তাব করছি তখন 10% সরাসরি আউট অফ 300, মানে এই যে বিদ্যমান 300 আসনে সরাসরি নির্বাচন হয় তার মধ্যে 10% যেন নারীদেরকে মনোনয়ন দেওয়া হয় প্রত্যেক দল, সেই বিধান রাখা। তাতে করে 30টা আসন আসবে, তাইলে বিদ্যমান সংরক্ষিত 50টা থাকলে তখন 30টা আসন সহ 80-তে উন্নীত হবে। এইভাবে যদি সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায়, নারী সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায় এবং জাতীয় ভিত্তিতে যদি জনমত আসে, তখনকার বিবেচনায় তার পরবর্তী পার্লামেন্ট হয়তো এই ডাইরেক্ট নির্বাচনের বিধানটা আরও সম্প্রসারিত করতে পারে। তো সেটা বিবেচনা নেওয়ার জন্য আমরা ফ্লোরে আমাদের প্রস্তাবটা দিয়েছি। আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই অবস্থায় উন্নীত হোক, যখন এক সময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না, সবাই সরাসরি নির্বাচন করতে পারবে। কমে আসলাম 50টা বিদ্যমান আসনে রিজার্ভে আসলাম, এবং 5% বর্তমানে যে আসন্ন নির্বাচনের মধ্যে 5% এলাও করলাম আমরা সরাসরি আসনের নির্বাচনের জন্য নারীদের। কিন্তু সংবিধান যখন সংশোধিত হবে